আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এইচএসসি অর্থাৎ উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনায় থাকবে অনুশীলনী 7.6 থেকে। এই 7.6 থেকে প্রায় সবসময় একটা প্রশ্ন থাকে, এর জন্য আমি এই অধ্যায় থেকে আমি তোমাদের আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে একটা প্রশ্ন সলিউশন করে দেখাবো আর কি। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো সূত্র যদি ক্লিয়ার না থাকে, তার আগে তোমরা সূত্রগুলো অবশ্যই একটু ক্লিয়ার করে নেবে, দেখবে তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা আমি বোর্ডে লিখে রাখছি। দেখো, এখানে হচ্ছে অধ্যায় 7.6 আর বইটা হচ্ছে রূপান্তী প্রকাশনী থেকে। রূপান্তী প্রকাশনী থেকে যাদের কাছে আছে ভালো, আর যাদের কাছে নাই চাইলে অন্য রাইটারের বই থেকে তোমরা এটা খুঁজে পাবে আর কি। প্রথমে দেওয়া আছে এখানে, যেহেতু আমরা a প্লাস বি প্লাস সি পাই হলে প্রমাণ করো যে sin 2a sin 2b sin 2c ইকুয়াল এত দেখাতে হবে, তাই না? তাহলে এখন আমরা বাম পাশটা নিয়ে নেব, অর্থাৎ লেফট সাইড sin 2a প্লাস sin 2b প্লাস sin 2c। আমাদেরকে এখন জানতে হবে sin c প্লাস sin d সূত্রটা কি? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ a প্লাস b, এখানে 2a প্লাস 2b বাই 2, এখানে যাতে 2 কমন নেওয়া হয় তাহলে 2 আর 2 কাটা যায়। এখানে আবার cos a মাইনাস b বাই 2 প্লাস কত sin 2c। এখন আমরা এখানে sin, যেহেতু উপরে a প্লাস b প্লাস c পাই দেওয়া আছে, এখানে আমরা a প্লাস b এর পরিবর্তে পাই মাইনাস c লিখতে পারবো। এখানে 2 হবে না, এই হবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো পাই মাইনাস c cos of a মাইনাস b প্লাস sin 2c। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়? পাই মাইনাস সামথিং c, তাহলে এখানে 2 sin c, আর এখানে লেখা যাবে যা আছে তাই a মাইনাস b প্লাস আবার sin 2c সমান লেখা যায় 2 sin c cos c। তাহলে ওখান থেকে আমরা 2 sin c কমন নেই, 2 sin c যদি কমন নেই, এখানে থাকে cos of a মাইনাস b প্লাস এখানে থাকবে cos c 2 sin c cos of a মাইনাস b প্লাস c সমান কি লেখা যাবে? তাহলে cos of পাই মাইনাস a প্লাস b। এটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু c সমান এখানে কি লেখা যাবে? পাই মাইনাস a প্লাস b। এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। এরপরে লেখা যাবে 2 sin c cos of a মাইনাস b প্লাস, যেহেতু এখানে আমাদের যেহেতু এটা cos sin এর ঘরে আছে পাই মাইনাস সামথিং, এর জন্য এখানে মাইনাস হবে। তাহলে cos of a প্লাস b, কারণ cos of a minus b minus cos of a plus b কি লেখা যাবে? 2 sin a sin b, 2 sin c এখানে লেখা যাবে 2 sin a sin b। সূত্র 2 sin a sin b, এর সূত্র হচ্ছে cos of a minus b minus cos of a plus b। এর পরিবর্তে লেখা যায় 2 sin a sin b। এখন এই 2 আর 2 গুণ দেই, 2 আর 2 গুণ দিলে পাবো 4 sin a sin b sin c। এই ছিল রাইট সাইড প্রশ্নটির সমাধান।
আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। খুবই সহজ বলা যায়। যদি তোমাদের সূত্র জানা থাকে আশা করি ইনশাআল্লাহ সমস্যা হবে না। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে, আর সেই সাথে একটা লাইক দেবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।